ওদেরকে কপির পাতা খেতে দিয়েছি, কারণ আমরা একটু ঘুরতে বেরোলাম, হাঁটতে বেরোলাম। এই যে আমরা অনেক সকাল না, সরি, সখী সখী। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এই আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো আমার স্নান হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, ঠাকুর পুজো করা হয়ে গেছে। এবার একটু রান্নাবান্নার দিকে যাব। তো চলুন আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা, আমি আজকে রান্না করবো এই যে পটল চিংড়ি। তো এই যে পটলটা কেটে ধুয়ে রেখেছি, আর এই যে এর মধ্যে আলু। তো এবার আমি পটলটা আলুটা আলাদা আলাদা করে ভেজে নেব। তো আমি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি, এবার আমি পটল দিয়ে দেবো। পটলটা আমি ভেজে নেবো লাল লাল করে। পটল চিংড়িটা কিভাবে আমি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। সেই পটলটা আগে ভেজে নেবো, আর আলুটাও আলাদা করে ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, একটু নুন দিয়ে দেবো, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে পটলটা আমি ভেজে নেবো। নেড়ে ছেড়ে আমি পটলটা ভালো করে ভেজে নেব। তো এই পটলটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার পটলটা আমি তুলে নেব। এই পটল ভেজে আমি তুলে নিয়েছি, এবার দিয়ে দেবো এই তেলের মধ্যে আলুটা আমি ভেজে নেব। এই পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আলুটার মধ্যেও আমি একটু লবণ দিয়ে দেবো। এই দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর এই দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটাও ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। আমার আলুটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলুটাও তুলে নেব, পটলের মধ্যেই তুলে নেব। আলুটা তুলে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। তো এই আলু আর পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেব আদা কুড়ে নিয়েছি। আর দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দিলাম। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বেশি তেল দেব না। পেঁয়াজটা আমি একটু ভেজে ভেজে নিয়েছি হালকা করে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। তো দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, এর মধ্যে একটু জল দিয়ে দেবো, মশলাটা পুড়ে যাবে। আর দিয়ে দেবো এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, লঙ্কার পরিমাণটা আমি কমই দেবো। ওর মধ্যে শুকনো লঙ্কা অলরেডি দেওয়া আছে, একটু গোলমরিচের গুঁড়োও দেবো। তো লঙ্কা আমি আর দেবো না, ওদের বাড়িতে বেশি ঝাল খায় না, কেউ ঝাল খেতে পারে না। সেই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ আমার আগে দেওয়া আছে ওদের মধ্যে, ওই জন্য লবণের পরিমাণটা কম দিতে হবে। আর এই তরকারিটা বেশি ঝোল হবে না, একটু শুকনো শুকনো হবে, ওই জন্য
লবণটা বুঝে দিতে হবে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এই আমার মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এই আমার এই মশলাটা কিন্তু কষাই করা হয়ে গেছে এই যে চিংড়ি মাছ দিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলু আর পটল। এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এই পটল চিংড়িটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আমি এইভাবে রান্না করি, তো আপনারা এইভাবে একদিন করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। এটা এইভাবে খুব টেস্ট লাগে, আমি তো এইভাবেই করি। তো এইভাবে একদিন আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে জল ঢেলে দেবো। তো এই দেখুন আমি তরকারিটা খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। এই যে তরকারিটা খুব সুন্দর করে কষাই করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জল কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি ঝোল হবে না এটা। আর একটু দিয়ে দেব, সিদ্ধ হওয়ার মতো জল দিতে হবে। এই যে জলের পরিমাণটা এরকম দিতে হবে। সিদ্ধ হয়ে যাবে। তো এই আমি জলটা দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে এবার ঢেকে দেবো। তো এইভাবেই তরকারিটা আমার হবে। তো আমি এই ঢাকনাটা খুলে দেখবো। দেখুন আমার পটল চিংড়ি তরকারিটা ফুটছে, এই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়োর ঝালটা খুব ভালো লাগে, একটু অল্প করে দিয়ে দিলাম। আমার এমনি ঝালের পরিমাণ কমই দিয়েছি। আর দিয়ে দেবো অল্প একটু চিনি। এই একটু চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখনো কিন্তু ফুটবে, তরকারি কিন্তু এখনো কমপ্লিট হয়নি, তো এখনো ফুটবে। আর একটু ঢেকে দিলাম, এখনো একটু ফুটবে। তো আমি এই পটলের তরকারিটা খুলবো, ঢাকনাটা খুলে নিয়ে দেখলাম। এই দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। একটু হালকা একটু এরকম ঝোল রাখবো, আমি আর বেশি ঝোল মারবো না। তো এই নামানোর আগে আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো এই আমার তরকারিটা কিন্তু পটল চিংড়ি তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে নামিয়ে নেব। তো এই পটল চিংড়ি তরকারিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দিলাম। এই যে নামিয়ে রেখেছি। তো এই ঢেকে রাখলাম। তো আমার পটল চিংড়ি তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। শুভ বিকাল বন্ধুরা, এই আমরা একটু ঘুরতে বেরোলাম, হাঁটতে বেরোলাম। এই যে আমরা অনেক সখীগণ আছে। এই একটা সখী, ওই একটা সখী, আর এই আমরা একটু কি বলবো, এই হাঁটতে বেরিয়েছি জাস্ট। তো যেতে যেতে খুব ভালো ভালো মজার মজার কথা হচ্ছে। তো হাসি ঠাট্টা হচ্ছে। তো আমি ভাবলাম একটুখানি ভিডিও করি। আর এমনি সামনে পুজো, তো পুজো একটা গন্ধ আছে চারিদিকে।
মানে বিকালে এখন একটু বাইরের দিকে রাস্তার দিকে হাঁটতে বেরোতে খুব ভালো লাগে। চারিদিকে মানে একটা পুজো পুজো ভাব চলে এসছে, পুজো পুজো গন্ধ চলে এসছে আকাশে বাতাসে। তো আর সব জায়গায় প্যান্ডেল হচ্ছে, বাঁশ বা মানে বাঁশ পরে কোথাও ফেলে রেখেছে বা কোথাও প্যান্ডেল বেঁধেছে, মানে এরকম চারিদিকে প্রতিমা তৈরি করছে কোথাও এরকম, ওই জন্য চারিদিকে দেখতে ভীষণ ভালো লাগছে। তো আমার বিকালটা এখন একটু বাইরের দিকে বেরোতে ভীষণ ভালো লাগছে। এখন আর ছাদে যাচ্ছি না, বাইরের দিকে হাঁটাটাও হচ্ছে আর একটু ভালোও লাগছে। তো যাই হোক, আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আপনারা দেখতে থাকুন। ওদেরকে কপির পাতা খেতে দিয়েছি, কারণ এখন বাড়িতে সেরকম কিছু সবজি নেই। তো পরে আবার আমি সবজিওয়ালা আসলে নিয়ে নেব। ওরা কলমি শাক, গাজর এসব খেতে খুব ভালোবাসে। আর এটা কিন্তু একটু অন্যরকম, মানে দেশি খরগোশ নয়, অন্যরকম ওদের জাতটা। তো এরা বেশি বড় হবে না বলল। আর এই আমার আগে খরগোশ ছিল, আমি তাদেরকে ডাল দিয়ে ভাত মেখে দিতাম, ওরা খেত। তো এদেরকে এসব দিতে বারণ করলো, বললো এরা ওসব খায় না। তো এদেরকে শুধু সবজি দিতে বললো, শাক আর সবজি। এদেরকে ভাত দেওয়া যাবে না। এই দেখুন, আসবে আসবে, বাইরে আসবে, মনে হয় বাইরে আসবে। আসো 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 আসো, বলে বাবালে, বলে বাবালে, বাচ্চাটা বাইরে আসবে। এই দেখো কি সুন্দর কিউট, এই তো কই 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 কই। আরও বসে বসে খেয়ে যাচ্ছে, আর এ বাইরে আসবে। এই যে নো কিটক্যাট, নো নো, দেখুন কিটক্যাটের অবস্থা দেখুন, নো কিটক্যাট নো। তোমার বন্ধু না, তোমার বন্ধু, ওরা ওরকম করে না। চুপ করে আমার হাতের মধ্যে বসে আছে, চুপ করে বসে আছে, এই যে চুপ করে বসে আছে, নড়ছে না। আরও ডেকে যাচ্ছে, আমার কোলে এসছে না, ওর হিংসা হচ্ছে। নো নো নো, না বাবা তোমার বন্ধু না, ওরকম করতে না, ওরকম করতে না, বন্ধু না তোমার, বন্ধু না। দেখো কি কিউট, দেখো কি সুন্দর বসে আছে, ওরকম করে না বাবা, তোমার বন্ধু না, তোমাকেও নেবো আমি, তোমাকেও নেবো আমি, তোমাকেও নেবো, ওরকম করে না। ও রাগ হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, আমার বাচ্চা সন্ধ্যা দিচ্ছে। দেখুন, হরে কৃষ্ণ গান করো বাবা। ঠিক করে বলো। হ্যাঁ, কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপী কেশ গোপাকে কান্ত, রাধা কান্ত নমস্তুতে, তাই তো? আচ্ছা, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপী কেশ গোপাকে কান্ত, রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এবার শঙ্খ বাজাতে হবে, আর তুমি ওই যে ঝাঁঝটা বাজাও। এই তো এই তো এই তো এই তো ওপরে লাঠি, ওই যে ঝাঁঝটা, ঝাঁঝ চিনিস না? হ্যাঁ ওটা, ওই যে ওপরে লাঠি, খুলতে হবে না, ওখানেই থাক, ওই তো লাঠি, ওই যে।
শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে। তো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো সারাদিন কি করলাম না করলাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।